ইসরায়েলের অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, উপত্যকার লাখো মানুষ অনাহারের মুখে, শিশুরা কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়। আর কিছু না হলে এই সংকট মৃত্যুপুরীতে পরিণত হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2.5 শতাধিকেরও বেশি মানুষ। এর ফলে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা 53,655 জন ছাড়িয়ে গেছে। গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনও মিশরের সীমান্তে আটকে আছে। ফুটেজে দেখা গেছে, লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু ইসরায়েল এখনও অধিকাংশ ত্রাণ সামগ্রীকে ঢুকতে দিচ্ছে না। ইসরায়েল 11 সপ্তাহের অবরোধ কিছুটা শিথিল করলেও বাস্তবে এই ত্রাণ প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে অত্যন্ত ধীর গতিতে। ফলে গাজায় থাকা লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি খাদ্য, পানি, ঔষধ এবং জ্বালানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ এই উপত্যকায় বর্তমানে যা ত্রাণ ঢুকছে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রে 1 ফোঁটা পানির মতো। এভাবে চলতে থাকলে গাজায় একটি পূর্ণমাত্রার মানবিক বিপর্যয় অনিবার্য। নিজের সন্তানদের প্রাণ বাঁচাতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহের চেষ্টা করেন এক পিতা। কোনোদিন তিনি 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেন। তিনি বলেন, 6 জনের জন্য 1 প্লেট খাবার নেওয়ার জন্য সকাল 8টা থেকে অপেক্ষা করছি, অথচ ওই খাবার একজনের জন্য পর্যাপ্ত না। اللي متين من الجوع امبارح يعني ما حلفناش الحظ ان ناخذ طعام اولادنا. এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে প্রবেশপথে ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধির দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। গাজা উপত্যকার লাখো মানুষ অনাহারের মুখে, শিশুরা কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়। তারা জানে না কি তাদের অপরাধ, কেনই বা তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জীবনের প্রতিটি ক্ষণে। তারা জানে না, কিন্তু জানে হয়তো বিশ্ববাসী। তবুও আজ যেন নীরব গোটা বিশ্ব, ঘুমিয়ে আছে মানবতা। আর এই মানবতা কবে জাগ্রত হবে সে দিনটার অপেক্ষায় আছে গোটা ফিলিস্তিন। বাপ্পি খান, SA TV ডিজিটাল।